থেকে হযরত আলী হাতের যে কনুই আছে, এটা কি বলি আমরা, হাতের কনু পর্যন্ত না দৌত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আলী এই বগল পর্যন্ত তিনি ওযুর হাত পা ধুইতেছেন, হাতগুলা ধুইতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই সাহাবী তো যদিও ওযু করে না, কিন্তু রাসূল কেমনে ওযু করে দেখছে কি দেখছে না? দেখছে। ডাক দিয়ে বলতেছেন, এ আলী তুমি এটা কি করলা? তুমি কি রাসূলের চাইতে ইসলাম বেশি বুঝো না কি বলে না? দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত দৌত করে, কিন্তু তুমি তো দেখতেছি বগল পর্যন্ত দৌত করতেছো, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, আমি মসজিদে নববীতে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে শুনেছি, উজুর পানিগুলা যেই পর্যন্ত পৌঁছে যাবে কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাটা নূরের লাইট হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। তাই নাকি? বলে হ্যাঁ। না, আমি তো এরকম কথা রাসূলের কাছে শুনি নাই। চলো রাসূলের দরবারে যাই। গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছ থেকে এমন একটা কথা শুনেছি গো নবীজি, কথাটা কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। রাসূল যে কোন দিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেমোরিতে নাই। একটু বেবুর চিন্তা, চোখ বন্ধ করে রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না, আপনি এই কথা হযরত আলীকে বলেছেন, আপনার জিন্দেগিতে কোনোদিন একটা কথাও মানুষদেরকে হাসানোর জন্য কিংবা কাঁদানোর জন্য জিন্দেগিতে আপনি রাসূলের জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি মিথ্যা কথা বলতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি ভাবে আপনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কণ্ঠ নালীটাকে আল্লাহ চেপে ধরে দিতেন। আপনি যা বলেছেন সত্য বলেছেন, হযরত আলী যা শুনেছে সত্য শুনেছে। আপনি সাক্ষ্য দেন ওই সাহাবীকে যে হ্যাঁ আপনি এই কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে বললেন, ও আমার নতুন সাহাবী শোনো, হ্যাঁ ওযুর নিয়তে যদি কেউ ওযুর পানিগুলা দূর পর্যন্ত পৌঁছায়া দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই অঙ্গটার মধ্যে নূরের লাইট দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলার কি কোনো প্রমোশন হবে? তাইলে ইবাদত করলেও লাভ আমাদের, ছেড়ে দিলেও ক্ষতিও। এই যে কুরবানি করি, কোরবানির গোশত কি আল্লাহ খায়? নাউযুবিল্লাহ। এই কোরবানির গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ দেখে শুধু বান্দার তাকওয়া, দিল দেখে। আল্লাহ দেখে বান্দা আসলে দিল থেকে কোরবানিটা করেছে কিনা, দিল থেকে নামাজটা আদায় করতেছে কিনা, না লোক দেখানোর জন্য নামাজ পড়তেছে, কোরবানি করতেছে। এই কথাটা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين।
বাবা শাহাদাত, তুই তো খায়া দিবি আজকে গলা, পরে কালকে। আচ্ছা বলেন তো দেখি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আওয়াজটা একটু সুন্দর করবো, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কথাটা কার? জোরে খন, জোরে খন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। ছোট্ট করে তরজমা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোশত, তোমার হাড্ডি, তুমি যে কুরবানি করতেছো, তোমার হাড্ডি, গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। একমাত্র যেই জিনিসটা পৌঁছায় সেই জিনিসটা হচ্ছে বান্দা তোমার দিলের তাকওয়া। দিল দেখে আল্লাহ। এই কথাটা বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা এখানে যেই নিয়তে বসছি সমস্ত নিয়ত জানে কে? কিছু মানুষ এখানে বসছে যে দেখি হুজুরের কণ্ঠটা কেমন, আওয়াজটা কেমন, যদি ভালো লাগে তাহলে বসবো, না হলে বাড়িতে গিয়ে কম্বল দিয়ে ঘুম দিব। যতক্ষণ সময় বাজান আপনারা এখানে বসবেন, কলেজার টুকরা নওজোয়ান যুবক বন্ধুরা বসবেন, আপনাদেরকে পায়ের নিচে হাত রেখে বলছি, যতক্ষণ সময় বসবেন, কার জন্য বসবেন? চিল্লা বলেন, কার জন্য বসবেন? আল্লাহর জন্য। কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? আসুন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে যাচাই বাছাই করে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে কথাগুলো আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য নালায়েক বান্দার মুখ দিয়ে বের করবেন, সেই কথাগুলোর উপর আপনাদের মতো নেককার মানুষ, সালেহীন মানুষ, বুদ্ধিমান মানুষ, শিক্ষিত সুশীল সমাজ যারা শুনতেছেন, আল্লাহ তাআলা উভয়কে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم রহমানের বান্দা যারা, তারা দুনিয়াতে হয় বিনয়ী, নম্র, ভদ্র। রহমানের বান্দাদের একটা পরিচয় হলো তারা দুনিয়াতে দাম্ভিকতা দেখাবে না, অহংকার করবে না। অহংকারী মানুষ সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? কোটি টাকার মালিক সাউন্ড স্টলে বসে বলতে হামসে বড় কোন হ্যাঁ, এমন মানুষ নাই? দুই দিন আগেও আপনার সাথে রিক্সা চালিয়েছে, আপনার সাথে একই মাঠে কাজ করেছে। ছেলে 2-3টাকে যেই কোনো ভাবে হোক বাহিরে পাঠায় দিছে, লন্ডন, আমেরিকা, কানাডা পাঠায় দিছে। প্রতি মাসে ডলার আসে, বাড়িতে সুন্দর করে একটা বিল্ডিং করছে। অতীত ভুলে গেছে, বাড়িতে সুন্দর করে করছে, অতীত ভুলে গেছে। শাস্ত্রলে বৈশা নিজের পরিচয় দেয়, আমার কে চিনস? এমন লোক নাই? এটা রহমানের বান্দাদের পরিচয় না। রহমানের বান্দা যারা,
তাদের আসল পরিচয় হবে, তাদের লক্ষণ হবে তারা দুনিয়াতে চলবে বিনয়ী। বিনয়ীদের প্রথম মনোভাব হচ্ছে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে যেই কথাটা বুঝিয়েছেন, বিনয়ী তারা যারা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন না, কয় ওয়াক্ত? যারা নামাজ পড়ে তাদের মেজাজ থাকে সুন্দর। আপনি বিশ্বাস করেন, লোকটা ধনী হোক আর গরিব হোক, ধনী হোক আর গরিব হোক, যেই ক্যাটাগরির হোক, নেতা হোক আর খেতা হোক, কিন্তু যে লোকটা নামাজ পড়ে তার মুভমেন্ট, তার দৃষ্টিভঙ্গি, তার কথা, তার চালচলন আমিত্ব থেকে দূরে, লক্ষ্য করবেন। আর যেই লোকটা নামাজ পড়ে না, বিনয়ী নাই, 1 নম্বর অহংকারী সেই লোক, যেই লোক আল্লাহকে ডিঙ্গায়া চলে, অ্যাবাউট করে চলে, এই লোক 1 নম্বরে অহংকারী লোক। বরং ক্বালু সালামা, এই কথার ব্যাখ্যাতে বহু মুফাসসিরিনে কেরাম বলেছেন, এর ভিতরে এর পাবন্দি যে হবে, ওই বান্দার প্রথম গুণ হবে বান্দা সালাত আদায় করবে, একমাত্র আল্লাহ তাআলাকে প্রাধান্য দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তো দেখি, বাবা কথা বইল না, একটা জিনিস লক্ষ্য করেন তো, দেখেন আপনি কথা শুনতেছেন, আমি কথা বলতেছি, আমি প্রথমেই বলছি আলোচনার একটা মোড থাকে। আপনারা যদি কথা বলেন এদিক সেদিক তাকান, তাহলে কিন্তু আলোচনার মোড নষ্ট হয়ে যায়। আপনারা তো একদিন, আমরা তো প্রায় সময় একটানা প্রোগ্রাম থাকে, তো আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। যদি একটু কথার এলোমেলো হয় বা প্রাসঙ্গিক অন্য কিছু দেখতে পাই, তাহলে আলোচনার মোড নষ্ট হয়ে যায়। আল্লাহর হস্তে যতক্ষণ কথা বলবো, অল্প সময় কথা বলবো, আপনাদের প্রধান অতিথি চলে আসবে। আমি তো আপনাদের কাছের লোক, ঠিক না? কি বলেন? আমি কাছের না? আমি তো আপনাদের কাছের লোক। এই এলাকাতে তো আরো প্রোগ্রাম করছি, কথা বলি, শুনতে পারবেন। প্রধান অতিথি ইনশাআল্লাহ সুন্দর আলোচনা শোনাবে। যেই কথা বলতে চাই একটু খেয়াল করেন ভাইরা আমার, একটু খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের দিকে একটু তাকাই, তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এই উদাহরণটা দিয়ে এই মূল আলোচনার ভিতরে আবারও আসবো ইনশাআল্লাহ। আমিত্বর অহংকার ছিল, আমিত্বর বদমিজাজি অহংকার ছিল। যেমন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সময় তার অহংকার খুব বেশি ছিল। ইসলামের ছায়ার তলে আসার পরে, ইসলামের ছায়া তলে আসার পরেই অহংকার যে বিষয়টা আছে এটাকে মাটির সাথে দাফন করে দিয়েছেন। তাহলে ইসলাম মানুষকে বিনয় শিখায়, নম্রতা শিখায়, ভদ্রতা শিখায়। অভদ্র যারা, বেয়াদব যারা, তাদের স্থান ইসলামে, কথা বলেন না, ইসলামে নাই। রহমানের বান্দা যারা হবে তারা 1 নম্বর হবে নামাজি, 2 নম্বর মানুষের সাথে যে কথাবার্তা, আচার আচরণ, চাল চলন যেটা আছে সেটা হবে নম্র ভদ্র। নামাজও পড়ে কিছু লোক, কিন্তু আওয়াজ খুব করা, নামাজের দাওয়াত দিবে, এই আওয়াজটাও করা, একবার নামাজ পড়ছস, এরূপ আচরণ যেন না হয়। আপনি বিশ্বাস করেন, আমি ছোট্ট একটা উপমা দেই। আপনি একটা বাচ্চাকে ডাক দিবেন সুন্দর করে, যদি আপনি বাসাটাকেও যদি চেঞ্জ করেন, তুমির জায়গায় যদি তুই শব্দটাও ব্যবহার করেন, যদি আপনার বাসার মাধুর্য ঠিক থাকে, সুন্দর করে যদি একটা বাচ্চাকে ডাক দেন, এই বাবা এদিকে আস, বাচ্চার মুভমেন্ট যত যে শুধু নাও যদি বুঝে, বাচ্চার মুভমেন্ট দৃষ্টিভঙ্গিতে আঘাত করবে। সুন্দর করে আমাকে ডাক দিয়েছে, আমার যাওয়ার প্রয়োজন। আর যদি আপনি করেও বলেন, তুমি করে বলেন, এই এদিকে আসো,
কথার মাধুর্যতা একটু ভিন্ন রকম হয়ে গেল। বাচ্চাটা যদিও আপনার কাছে আসে কিন্তু বয়ে আসবে, অন্যদিন ডাক দিলে আপনি তাকে পাবেন না। কথার মাধুর্যতা, কথার আদব, এটা বড় এক নিয়ামত। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, মানুষ সম্মানিত হয় কথার আদবে। কিসের আদবে? আপনারা কি সম্মানিত হতে চান? কি বলেন, হতে চান? মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, এই জিনিসটা খুব বড় অভাব। এখন মনে করেন যে কথাগুলো বলতেছে এগুলো কিন্তু মূল ওয়াজ। সুন্দর একটা কিচ্ছা কাহিনী কইলাম, কাইন্দা কাইটা বাড়িতে চলে গেলেন। আসলে আমাদের সমাজের রোগ এগুলো। বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। রহমানের বান্দার পরিচয় হলো এইগুলো। মানুষের সাথে দাম্ভিকতা দেখাবেন না, অহংকার দেখাবেন না, মানুষকে উস্কানি দিবেন না। মানুষকে দিনের পথে দাওয়াত দিবেন সুন্দর মিষ্টি ভাষা দিয়ে। নামাজে যদি বান্দা নাও আসতে চাই, প্রয়োজনে চা খাওয়াবেন, পিঠে হাত বুলাবেন, কপালে চুমু দিবেন। যুবক যারা আছে তাদেরকে বুকের সাথে জড়ায় ধরবেন আর বলবেন, বাবা চল, ও ভাই চল, নামাজে চল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন দাওয়াতের সিলসিলা যদি আপনি জারি রাখেন, ওই লোকটা বাধ্য হবে নামাজে আসতে। ঠিক না? আর আজকে আমাদের ভাষা কি? খুব করা, খুব করা। ইসলামে পুরাতন একটা কথা বলে শোনেন, ইসলামে হিকমত আছে, আপোষ নাই। ইসলামে কি আছে? কথা বলেন, কথা বলেন, কি আছে? হিকমত আছে, আপোষ নাই। একজন ইহুদি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সব সময় যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ব্যক্তিটাকে দেখলে নিজের চাদরটা বিছায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। খুব খেয়াল করেন, আমি আলোচনায় যাচ্ছি, খুব খেয়াল করেন। ইহুদি ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গায়ে যে চাদর মোবারক আছে এটা বিছায়া দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে সহ্য করতে পারেন না। হযরত আবু বকর প্রথম অবস্থায় একটু রাগান্বিত হতেন যে সে ব্যক্তি ইহুদি কিন্তু আমাদের সাথে দুশমনি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তার চাদরটা বিছায়া দেয়, এটা আবার কোন ধরনের কথা? হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা লক্ষ্য করলেন। ডাক দিয়ে বললেন, ওমর, তোমার কাছ থেকে আমি শিখবো না আমার কাছ থেকে তুমি শিখবা? সমস্ত সাহাবায়ে কেরামগুলো সতর্ক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার কাছ থেকে আমরা শিখবো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি তোমার কাছে আসে, যদিও মানুষটা বেঈমান, তাকে সম্মান করতে শিখো। এটা রহমানের বান্দাদের গুণ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পরে, আজান দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে চলে যাইতেন। আর ওই ইহুদি ব্যক্তি একা 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 বসে থাকতেন। হঠাৎ করে তার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আসতে মনে চায়, বসতে মনে চায়, খাইতে মনে চায়, সব কিছু করতে আপনার সামনে ভালো লাগে গো নবীজি, কিন্তু মুসলমান হইতে ভালো লাগে না। রাসূল তাকে তাড়ায়া দিলেন না, না তাড়ায়া দিয়া বলল, যদি আমাকে ভালো লাগে ঠিক আছে, প্রতিদিন আমার কাছে আইসো। সুবহানাল্লাহ। এই আদর্শ, আদর্শ কার কাছ থেকে শিখবেন? কার্ল মার্কসের নীতি থেকে আদর্শ শেখা যায়? শোনেন, আপনি আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে তাড়ায়া না দিয়ে বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে প্রতিদিন আসবা। প্রত্যেক দিন যখন আজান হয়ে যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকলেই মসজিদে চলে যায়। কিন্তু ওই লোক এখানে বসা থাকে, কেমন কেমন একটা আনইজি ফিল করে।
এই লোক একদিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলতে চাই। রাসূল বললেন, বলো। ওগো আল্লাহর হাবিব, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব, কিন্তু একটা শর্তে। আল্লাহর হাবিব বললেন, কি শর্ত বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসি, তারা মুসলমান, আমি হলো বেধর্মী, আমার কাছে ভাল লাগে না, আমি মুসলমান হতে চাই, কিন্তু শর্ত কি? আমি নামাজ আদায় করব না। কি করবে না? আমরা হইলে কি করতাম? একবার তুই মসজিদে জিলাপি খাইতি, নামাজ পড়তি না, এমন হুমকি আছে না? কি বলেন, আছে না? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিক আছে, তোমার নামাজ পড়ার দরকার নাই, তুমি মুসলমান হবা? বলে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ায়া দিলেন। হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পরে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে নাম ধরে 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 বলতেছেন, চলো। কিন্তু এই লোকটাকে বলে নাই, একটু প্রেস্টিজে লাগছে। নামাজ থেকে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান, আপনি আমাকে নামাজ পড়ার কথা কেন বলেন নাই? রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার নতুন সাহাবী, শোনো, তুমি তো আমার সাথে এমন একটা কমিটমেন্ট দিয়েছিলা, আমি কি করে তোমাকে নামাজের কথা বলি? তোমার কি নামাজ পড়তে ইচ্ছা হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই নামাজ পড়তে ইচ্ছা হয়, কিন্তু একটা শর্তে। রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, কোন শর্তে তোমার নামাজ পড়তে ইচ্ছা হয়? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে তো ইচ্ছা হয়, কিন্তু ওযু বানানো আমার ক্লান্ত লাগে, ওযু করতে মন চায় না, যে ঠান্ডা পানি, ওযু ভাল লাগে না। রাসূল বললেন, তাহলে ওযু ছাড়া নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে ওযু ছাড়াই নামাজ পড়ব। রাসূল বললেন, ঠিক আছে, ওযু লাগবে না, নামাজে চলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি আমার মতো কোনো বান্দা যদি মসজিদে ওযু ছাড়া মসজিদে ঢুকে, বড় কিছু বিশ্রাইবেন। তুই নামাজ পড়বি, ওযু করবি না, বেটা বেয়াদব। ইসলামে হিকমত, কথা খুব খেয়াল করেন। রাসূল কি ইচ্ছা করলেই তাকে প্রথম অবস্থায় বিদায় করে দিতে পারতেন না? কথা বলে না, পারতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে নিয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইতেছেন। আয়েশা থেকে হযরত আলী হাতের যে কনুই আছে, এটা কি বলি আমরা, হাতের কনু পর্যন্ত না দৌত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আলী এই বগল পর্যন্ত তিনি ওযুর হাত পা ধুইতেছেন, হাতগুলা ধুইতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই সাহাবী তো যদিও ওযু করে না, কিন্তু রাসূল কেমনে ওযু করে দেখছে কি দেখছে না? দেখছে। ডাক দিয়ে বলতেছেন, এ আলী, তুমি এটা কি করলা? তুমি কি রাসূলের চাইতে ইসলাম বেশি বুঝো নাকি? বলে না, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত দৌত করে, কিন্তু তুমি তো দেখতেছি বগল পর্যন্ত দৌত করতেছো, কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে শোনো, আমি মসজিদে নববীতে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে শুনেছি, উজুর পানিগুলা যেই পর্যন্ত পৌঁছে যাবে কাল কিয়ামতের ময়দানে ওই জায়গাটা নূরের লাইট হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। তাই নাকি? বলে হ্যাঁ। না, আমি তো এরকম কথা রাসূলের কাছে শুনি নাই, চলো রাসূলের দরবারে যাই। গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছ থেকে এমন একটা কথা শুনেছি গো নবীজি, কথাটা কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। রাসূল যে কোন দিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেমোরিতে নাই। একটু বেবুর চিন্তা, চোখ বন্ধ করে রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না, আপনি এই কথা হযরত আলীকে বলেছেন, আপনার জিন্দেগিতে কোনোদিন একটা কথাও মানুষদেরকে হাসানোর জন্য কিংবা কাঁদানোর জন্য জিন্দেগিতে আপনি রাসূলের জবান থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার।
আপনি যদি মিথ্যা কথা বলতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি ভাবে আপনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কণ্ঠ নালীটাকে আল্লাহ চেপে ধরে দিতেন। আপনি যা বলেছেন সত্য বলেছেন, হযরত আলী যা শুনেছে সত্য শুনেছে। আপনি সাক্ষ্য দেন ওই সাহাবীকে যে হ্যাঁ আপনি এই কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে বললেন, ও আমার নতুন সাহাবী শোনো, হ্যাঁ ওযুর নিয়তে যদি কেউ ওযুর পানিগুলা দূর পর্যন্ত পৌঁছায় দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই অঙ্গটার মধ্যে নূরের লাইট দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই নতুন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, এই মুহূর্তে ওয়াদা করতেছি আমি তো কোনোদিন ওযু ছাড়া নামাজ পড়বই না। প্রতিদিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর নিয়তে আমি প্রতিদিন 5 বার গোসল করব। আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন 5 বার তুমি গোসল করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি যেহেতু বলেছেন ওযুর নিয়তে যদি কেউ পানিগুলা পৌঁছায়া দেয় তাহলে সারাটা অঙ্গ প্রত্যঙ্গ তার লাইট হয়ে যাবে। আমি যদি 5 বেলা ওযুর নিয়তে গোসল করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সারাটা দেহটাকে নূরের লাইট বানায়া দিবে। যে কথা বোঝাতে চাই মুসলমান, একটু খেয়াল করেন। আলোচনা অনেক দূরে চলে গেছি। মানুষদেরকে দাওয়াত দেওয়ার সময় একটু হিকমত অবলম্বন করবেন। পারবেন না? জোরে বলেন, পারবেন না? আরে ভাই, আগামীকালকে আপনি ক্ষেতের কামলা, ক্ষেতের মণি নেওয়ার জন্য যদি 1 কাপ চা খাওয়াতে পারেন, তাহলে আপনি দিনের জন্য, নামাজের জন্য কি 1 কাপ চা কি কোনো বান্দাকে খাওয়াতে পারবেন না? কথা কয় না। আরে আপনি কথা শুনবে না মানে? আপনি নির্বাচনের জন্য যদি চা খাওয়াইতে পারেন, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি চা খাওয়াইতে পারেন, আরে এর চেয়ে বড় স্বার্থ আর কি হতে পারে? আপনার জন্য যদি, আপনার ওসিলায় যদি কোনো এক আল্লাহর বান্দা নামাজি হয়ে যায়, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হোক আর না হোক, যেই ব্যক্তি আপনার দ্বারা নামাজি হয়ে গেল, তার কবুল নামাজের সদকায়ে জারিয়ার সব কাল কিয়ামতের পর্যন্ত আপনি পেতেই থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, শীতকাল, আলোচনা লম্বাও করা যাবে না। আলোচনা সময়টা কেমনে যেন চলে যায়। খুব ছোট্ট সময় একটা, যেই কথা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হযরত ওমর ছিলেন গরম। এই সালামা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ মোমের মতো তাকে গরম বানায়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মোমের মতো নরম বানায়া দিছেন আল্লাহ তাআলা। কিন্তু হ্যাঁ, প্রয়োজনে সবসময় নরম থাকলে চলবে না। বাতিলের সাথে আপোষ করা যাবে না। যখন সত্য সামনে চলে আসবে, তখন নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে হবে, রক্ত গরম করতে হবে, বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? এই হুজুরকে নিয়ে আসছেন 5 মিনিট। এই যে কোরআনই একটা মাদ্রাসা, আলোচনাতে প্রবেশ করতে পারি নাই, কারণ হয়তো এই ঠান্ডার জন্য হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে। আপনাদের কষ্ট হইতেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজের বাবে যা বোঝায় যে খুব কষ্ট হইতেছে। প্রধান অতিথি নিয়ে আসেন, যে কতক্ষণ আলোচনা করুক,
কইরা গিয়ে ঘুম দেই, আবার ফজরের নামাজ পড়তে, কথা কইছে না সবাই, ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? আচ্ছা একবার হাত লাড়া দিয়ে বলেন তো দেখি কারা কারা আগামীকালকে নিয়ত করছেন ফজরের নামাজ পড়তেন না। আরে জোরসে ওয়াশন লইতো না, ঠিক আছে, হোসাইকে ওয়াশন তবে আগামীকালকে ফজরের নামাজ পড়বেন এমন নিয়ত আছে কার কার ইনশাল্লাহ দেখি। তাইলে আলোচনা লম্বা রাত করে কোনো ফায়দা, হাত নামান, আলোচনা শেষ করে দিচ্ছি। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এই যে কোরআনে একটা মাদ্রাসা, এখানে কোরআনে মাদ্রাসা, এই একটা দিনদার নেককার একটা নারী তৈরি করা মানে দিনের একটা গোডাউন তৈরি করা, ফ্যাক্টরি তৈরি করা। মাটা যদি দিনদার হয়, বোনটা যদি দিনদার হয়, এই বিশেষ করে বলতেছি শুনেন, মাটা যদি দিনদার হয়, এই পেট থেকে আব্দুল কাদের জিলানী হবে। সুবহানাল্লাহ পড়েন। মাটা যদি দিনদার হয়, এই পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জন্ম হবে। মাটা যদি দিনদার হয়, শাহজালাল জন্ম হবে। আর যদি মাটা নাস্তিকবাদী হয়, গৌর গোবিন্দ জন্ম হবে, ইবলিস জন্ম হবে, ঐশী জন্ম হবে। ঠিক কিনা বে ঠিক? এই জন্য এই যে একটা মহিলা মাদ্রাসা, এটাকে গনিমত মনে করেন, নেয়ামত মনে করেন। আলোচনা লম্বা নয়, একটা দৃষ্টান্ত দিয়ে আমি আলোচনা খাটো করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার চরিত্র ছিল একরকম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার চরিত্র হয়ে গেছে অন্যরকম। কেমন? ক্বালু সালামা, এত সুন্দর শান্তিময় পবিত্রময় জীবন আল্লাহ তাআলা হযরত ওমরকে দান করেছেন। ওমর দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিল্লা বলি আল্লাহু আকবার। এই বেড়াগিরি, বাহাদুরি, অহংকারী এইগুলা থাকে না, মাটির সাথে মিশায়া দেয় আল্লাহ। আজকে আপনি বেড়াগিরি করবেন, তাকাব্বুরি করবেন, অহংকার করবেন, ক্ষমতার বাহাদুরি করবেন, এই ক্ষমতা কায়রা নিতে বেশি সময় লাগে? কি বলেন লাগে? লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা ঘোড়া কিনছেন। কি কিনছেন? ঘোড়া কিনছেন এক লোকের কাছ থেকে, গরিব লোক, ঘোড়া কিনছেন। তার চরিত্রটা দেখেন, যদি আজকে আমার মতো ক্ষমতাবান হইতো তাইলে ঠেকাই কে? দাম্ভিকতা দেখাবেন না। এই উদাহরণটা, এই উদ্ধৃতিটা দিয়ে আলোচনা শেষ। হুজুরকে কষ্ট দিতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনছে। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, হযরত ওমর যখন ঘোড়াটা কিনছে, ঘোড়াটা একবারে সুস্থ সবল। ঘোড়া কিনার 10 মিনিট পরেই হযরত ওমর যখন টাকা দিয়া সব লেনদেন শেষ করে, যখন হযরত ওমর ঘোড়াটা নিয়ে সামনে গেছে, সামনে যাওয়ার পরে ঘোড়ার হাঁটে না, পাও চলে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন ঘোড়ার মালিকের কাছে। এই বেটা, তুমি আমাকে কি ঘোড়া দিলা? তোমার ঘোড়া তো হাঁটে না। ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমিরুল মুমিনিন হতে পারেন, আমার দেশের প্রেসিডেন্ট হতে পারেন, আপনি বলেন তো দেখি আমার কাছ থেকে যখন আপনি ঘোড়াটা কিনেছিলেন, ঘোড়াটা ভালো ছিল কিনা? বলে হ্যাঁ, ঘোড়া তো তখন ভালো ছিল। আপনি আমার কাছ থেকে ঘোড়া নিয়ে গেলেন, ঘোড়া নিয়ে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ পরে অসুস্থ হইল, এটা তো আমার দেখার বিষয় না। হযরত ওমর বলে, না, ঘোড়ার টাকা আমাকে দিয়ে দাও, তোমার ঘোড়া তুমি নিয়ে নাও। ডাক দিয়ে বলতেছেন, না, এটা মেনে নেওয়া যায় না, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হইতে পারেন, এই কাজ করা যাবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাহলে শোনো, দিবাই না? বলে না। চলো আদালতে যাই। আদালতে গেলেন। আদালতে যাওয়ার পরে আদালতে বিচার দায়ের করলেন। কাজী সাহেব ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি তো আমারও খলিফাতুল মুসলিমিন। বিচারক ডাক দিয়ে বলতেছেন, আমারও তো খলিফাতুল মুসলিমিন আপনি।
কি নালিশ নিয়ে আপনি আমার দরবারে আসলেন? ডাক দিয়ে বলতেছেন, আমি এই বেচারা থেকে ঘোড়া কিনেছি, অল্প কিছুক্ষণ আগে ঘোড়া কিনেছি, টাকা দিয়ে যাওয়ার পরে অল্প কিছুক্ষণ রাস্তায় গেলাম, ঘোড়া আর হাঁটে না। সমস্যা কি? এই লোক টাকা নিবে, আমাকে ঘোড়া দিবে। এটার সমাধানের জন্য বলছে টাকা দিবে না, আমি বলছি টাকা দিতে হবে, এটা সমাধানের জন্য আপনার কাছে আসছি। বিচারক এবার ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তাহলে ভালো করে শুনে রাখেন, যদিও আপনি আমারও বিচারক, আপনি আমারও খলিফা আমিরুল মুমিনিন, আপনি আমারও আমিরুল মুমিনিন, আজকের বিচারটা আমি আপনার পক্ষে করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। যদি নেই ইনসাফের বিচার করা লাগে, তাহলে আপনি বলেন তো দেখি, আপনি যখন ওই বেচারা থেকে ঘোড়াটা কিনেছিলেন, ঘোড়াটা কি সুস্থ ছিল? বলে হ্যাঁ। তাহলে রায় তো আপনার বিপক্ষে চলে গেল। যান, আপনি যে ঘোড়া পাইলেন, ঘোড়া নিয়ে বাড়িতে চলে যান, টাকা রিটার্ন করা হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রায় শুনে মাথাটাকে নিচু করে দিয়ে চলে আসলেন। বাড়িতে আইসাম তিনি মনে মনে মনস্থ করলেন, আমি যেই বিচারকের কাছে বিচারটা নিয়ে গিয়েছিলাম, অবশ্যই সেই লোকটা নেই ইনসাফের বিচার করে। আমি খলিফাতুল মুসলিমিন হিসাবে সে আমার উপর আমার দিকে রায়টা দিতে পারত, কিন্তু সেই ইনসাফের বিচার করলো। আজ থেকে সেই একটা এরিয়ার বিচারক না, আজ থেকে আমি আমিরুল মুমিনিন তাকে 10টা এরিয়ার বিচারক বানায়া দিলাম। নেই ইনসাফ কারে কয়? আর আজকে আপনি আমার অবস্থা কি? যাই হোক,